এই দেখেন এই বাচ্চাটার কি করলেন, এইটা একটু ধরেন, একটু ধরেন প্লিজ, ধরেন এই এই তাগিটা ধরেন। ভেজা না শুকনা? ভেজা কি না? আচ্ছা দেখেন এই তাগিটা কিন্তু পুরোটা ভেজা। একটা বাচ্চার এই জায়গাটা থেকে সেলের ওর ভিতরে ঢুকতে থাকে। এই ভেজাটা নিয়ে সারাদিন, আপনিও তো এই যে কোট পরাই দিচ্ছেন, ও কিন্তু এই ভেজাটা নিয়ে সারা রাত থাকতেছে। ঠান্ডা শিলিশা ওর কীভাবে সারাবে? এই একটা মাদুলি দিচ্ছেন, আচ্ছা বলেন তো এই যে ধাতব, এটা শীতল না? এইটা বেশি ঠান্ডা না? এইটা কিন্তু সারা রাত ওর কিন্তু এখান থেকে ওর শরীরের মধ্যে ঠান্ডা ঢুকতে থাকে। সেলেসা, ঠান্ডা, জ্বর, কাশি। বাচ্চারা কান্না করে কেন? ঠান্ডা, ওর শরীরে যখন অস্বস্তি থাকে তখনই তো কান্না করে। আর আপনি জন্মের পরই এই ধরনের দিয়া আপনি ভরে রাখছেন, ওর শরীরের মধ্যে তো এই ধরনের ইফেক্টগুলো যায়। যে আল্লাহ 9 মাস ওর মায়ের গর্ভে সুস্থ রাখছে, সেই সন্তানরে জন্মের পরে এরকম তাবিজ, এরকম গিট দিয়া এই ধরনের এইগুলো দেওয়া লাগবে কেন? অথচ জানেন এটা হলো ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরমভাবে নিষেধ করছেন, এটা শিরক। একজনের হাতে এরকম তামিমা ছিল, মানে এই তাবিজ, এগুলোকে তামিমা বলে, যেগুলো শরীরে লটকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাফায়াত করেন, মানে করেন নাই, মানে কি বলে, কলমা পড়ান নাই। সাহাবীরা জিজ্ঞেস করছে, আল্লাহ রাসূল আমরা 10 জন আসলাম, 9 জনের কলমা পড়াইলেন, ওকে কেন না? বলে ওর মধ্যে তো শিরক রয়েছে, আর শিরক বাতিল না, শিরক থেকে মুক্ত না হইলে তো তাকে কলমা পড়ানো যায় না। তারপর এক সাহাবী এসে টাইনে ওইটা ছিঁড়ে ফেলছে, তারপর এটাই করছে। এখন এটার সলিউশন কি? আপনার বাচ্চাকে আপনি কিভাবে সলিউশন দেবেন? সেটা হলো আপনার বাচ্চাকে আপনি করবেন, সূরা ফাতিহা পারেন না? সূরা ফাতিহা হলো সবচেয়ে বড় কার্যকারী, এটা একটা শেফা। এটা কিন্তু শেফা। আপনি আল্লাহর উপর বিশ্বাস করবেন, এবং সবচাইতে ফুফা এগুলো কবিরাজ ওই হুজুরের কাছে দেবেন। হুজুরের 10টা টাকা দেওয়ার প্রয়োজন আছে, হে 10টা টাকা দিলেন বা 100টা টাকা দিলেন, হুজুরের মনে কি আপনার ওইভাবে আবেগ আসবে? আর এটা তো আল্লাহই সুস্থ করবেন। তাহলে আপনার মনের মধ্যে যে আবেগটা থাকবে, ওই আবেগটা নিয়ে আপনি সূরা ফাতিহা পড়ে ওকে একটা ফু দিলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ শেফা দান করবেন। এবং যেটা আছে ওষুধ, ডক্টরের কাছে যে ওষুধটা আছে ঠান্ডা এইটার, সেগুলো খাওয়াবেন এবং যতটা সম্ভব খেয়াল রাখবেন। এই তাবিজ যেহেতু এটা ইসলামে নিষিদ্ধ, মহাপাপ, একটা ভয়ঙ্কর পাপ, তো এর জন্য এগুলো দিবেন না। আর এই তো চোখের সামনে আপনাদের দেখাইলাম যে এই দেখেন, এই আমার হাত ভিজে উঠছে, আল্লাহ এই দেখেন কীভাবে ভিজে উঠছে। নিবে তো কাকি, এইটা নিবেও, এইটাও নিবে, বুঝছেন? ওর তো দোষ না, দোষটা তো আমরাই করছি, এই কারণে ওর ঠান্ডা কিন্তু এইভাবে লেগেই থাকবে। তো এগুলো ফেলে দেন ইনশাআল্লাহ। আবার অনেকের ভয় থাকে, ওই যে পানিতে যায় না, এটা বলে যাবে না, পানিতে যাবে না, 101 টাকা দিয়ে তাবিজ, 101 টাকা দিয়ে তাবিজ আনছে। এই যে ফুলের মতো মেয়েটা দেখছেন, ও ফুল ভালোবাসবে না, তাহলে বাসবে কে? কারণ এই ফুল ছেঁড়ার কারণে এখন যদি ওটা জিনে ধরছে বা পরিতে ধরছে, বিষয়টা কিন্তু ঠিক না। ফুল ছবি তুলছে ভাইয়া, হ্যাঁ, তোমার ছবি উঠাইছে, অনেক সুন্দর।